সকাল সকাল ঘুম থেকে উঠেই যদি এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর তার সাথে এত সুন্দর সুন্দর ফুল ফুটতে দেখা যায় নিজের লাগানো গাছে, তাহলে না মনটা এমনিই ভালো হয়ে যায়। তাই ভাবলাম তোমাদের সাথেও একটু মন ভালো করার ঔষধটাকে শেয়ার করি। আজকেও দেখো ফুটেছে সাদা পদ্ম, আর তার সাথে সাথে সাজিয়ে নিয়ে চলে এসেছি ফুলের ডালি ভরে নিতে। গাছ থেকে প্রচুর প্রচুর জবা ফুল ফুটছে, শুরু করে দিয়েছে, সেগুলো তুলতে চলে আসলাম। আর এই দেখো, এই জবাটাও আজকে ফুটেছে, বেশ সুন্দর লাগছে, কিন্তু ডালি আমার ভরেই যাচ্ছে, প্রচুর জবা ফুল ফুটেছে। তবে মেঘ মেঘ করে রয়েছে, জানো আকাশটা দেখো কেমন মেঘলা হয়ে গেল। সকাল থেকেই আজকে মেঘ মেঘ, সারাদিনই মেঘ মেঘই ছিল, শুধু দুপুরের পর থেকে প্রায় ওই তিনটের দিক থেকে একটু আস্তে আস্তে মেঘটা সরে রোদ্রের দেখা পাওয়া গেছে। আর এইখানে দেখো এই চন্দন জবাটাও কিন্তু ফুটে উঠেছে, রামকৃষ্ণ জবাও ফুটেছে। চলো চলো সাজিয়ে নিয়ে চলে যাই। এই দেখো, দেখেছো, এটা দ্বিতীয়টা। আমি কয়েকদিন বাড়িতে থাকবো না, তখন আরও হয়তো ফুটবে। আর এইটাকে বলে ঝুমকো জবা, তোমাদের বলেছিলাম যে ফুটলে দেখাবো। এটাকে বলে ঝুমকো জবা। জানি না তোমাদের সকলের বাড়িতে আছে কি না, তবে এটা কিন্তু খুব অযত্নেই বেড়ে ওঠে। যদিও জবা গাছে খুব বেশি যত্নের প্রয়োজন নেই, রোদ আর পরিমাণ মতন জল হলেই হয়ে যায়, বেশি আর কিছুর প্রয়োজন নেই। আর এদিকেও কিন্তু নতুন টবটায় প্রচুর ফুল ফুটছে, দেখো কি সুন্দর হলুদ আমার গোলাপটা ফুটেছে। প্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আজ না সকাল থেকেই প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে মেঘ, মানে দিনের বেলা তো লাইট জ্বালিয়ে কাজ করতে হচ্ছে আমাকে। আর আমার মাথাগুলো দেখো কেমন ফুলে উঠেছে। মাথার আর কি দোষ, মাথা থাকলে তো হবেই, মাথাও আছে, ব্যথাও আছে, সবই আছে। তা চলো তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি আরেকটি নতুন ব্লগ। দেখো এটা কোথায় চলে গেছে, নতুন আরেকটি ব্লগ। আজ হচ্ছে রবিবার, সুপার সানডে। চলো আজকে ব্লগটা শুরু করে দিই তোমাদের সকলকে সাথে নিয়ে। আমার মোটামুটি ফুল টুল তোলা হয়ে গেছে, এখন স্নান করে ঠাকুর ঘরে যাব, তারপরে ফিরে এসে বাদবাকি সমস্ত কিছু রান্না করব। আজ ভেবেছি পরোটা করব, আর আরেকটু বেকানো ভেবেছি বিকেলেও আমাকে লুচি নিয়ে যেতে হবে। আমরা আজকে রওনা দিচ্ছি হায়দ্রাবাদের উদ্দেশ্যে আবার, তা সেই জন্য বিকেলেও টিফিন করে নিয়ে যাব লুচি আর একটু আলুর তরকারি। তা ভাবলাম একবারেই যদি ময়দাটা মেখে নিই তাহলে হয়তো বা সুবিধা হবে, বিকেলে আর আমাকে মাখতে হবে না। পরে আবার চিন্তা করলাম না, একটু ময়দা মাখতে আর কতক্ষণই বা লাগবে, তাই জন্য এখন আপাতত সকালের মতন মেখে নিব, আর তারপরে বিকেলেরটা বিকেলে আবার ভাবা যাবে, আবার যদি ডিসিশন চেঞ্জ হয়ে যায়। তা চলো শুরু করে দিচ্ছি আজকের ব্লগটা এখন থেকেই। সকলের সাথে থাকো, পাশে থাকো। নিয়ে চলে এসেছে মাছ, রুই মাছ, বড় বড় খান্ডা খান্ডা পিস। এটাই এখন দুবেলার জন্য রান্না করে নেব। আজকে তো রওনা দিব, সেই জন্য ওই বেলা তো মেয়েকে রুটি না খাইয়ে ভাতই খাইয়ে নিয়ে যাব। মাছের ঝোল দিয়ে ভাত। সব কটা মাছকেই সুন্দর করে কড়া করে ভেজে তুলে রাখলাম, তারপরে সেই তেলেই একটু জিরে ফোড়ন দিয়েছি শুধু আজকে, আর কিছু দিইনি। দিয়েই কেটে রাখা লম্বা লম্বা করে আলুগুলো দিয়ে নিলাম। আলুটা একটু ভেজে উঠলেই ধনে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর আদা বাটা দিয়েছি বেশ খানিকটা, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কারণ রুই মাছের আলু দিয়ে ঝোল এরকম করে মশলা না কষিয়ে রান্না করলে না খেতে ভালো লাগে না। আর শেষ পাতে অবশ্যই কি দিয়েছি বলো তো, ধনে পাতা। আমার গাছের ধনে পাতা কিন্তু শেষ হয়ে গেল, আর নেই গো, খুব কষ্ট হচ্ছে, আর গরমকালে লাগালে হবেও না মনে হয়। যাই হোক, এই মুহূর্তে তো আর লাগানোর কোনো প্রশ্নই নেই, বাড়িতে কদিন থাকবো না তার কোনো গ্যারান্টি নেই। চললাম অনিশ্চয়তা নিয়ে, সব কিছু মাথায় নিয়ে টেনশান করতে করতে। ঝোল হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আমাদের জন্য। আর দেখো মাছটা কি সুন্দর কালার হয়েছে, টকবক করে ফুটছে, আর ধনেপাতার গন্ধটা এত সুন্দর ছাড়ছে। বাড়ির ধনেপাতার স্বাদই আলাদা, গন্ধেও আলাদা,
চলো, আমার রান্নাবাড়ি মোটামুটি হয়ে গেছে, এখন একটু বেরোতে হবে। সুন্দর আঁকা আঁকি করছে, ড্রয়িং 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 করো। ওয়াও, খুব সুন্দর হচ্ছে, খুব খুব খুব। পমনি, এটা ছায়া দেখা যায়, এখানে মাথায় ছায়া দেখা যায়, মাথাতে ছায়া থাকবে। ও ওয়াও, দেখা দেখা ক্যাটটা খেয়ে নিয়েছে। ওখানে কি দেখছিস তুই? ওটা ক্যাট দেখছি, দেখা দেখা দেখো ছবিতে দেখো, দেখি দেখি। ওরে বাবা রে, সেদিন যে সর্বনাশ করে দিয়ে গিয়েছিল ওই জায়গাটা, পুরো জল পড়ছিল, কিছুই ঠিক করতে পারেনি। এটা আমাদের যে পুরনো আরেকজন মিস্ত্রি এসে, মানে তার হাতের নাগাল পাওয়া তাকে খুব মুশকিল, তাকে পাওয়াই যায় না, সে এসে ঠিক রোগটা ধরে ফেললো, দিয়ে ওখানের ওয়াশার ওই ছেলেটিও কিন্তু চেঞ্জ করলো, কিন্তু পারলো না শেষ পর্যন্ত। এসে সমস্তটা আবার ঠিক করে দিয়ে গেল। আর পুরো ওই জায়গাটা দেখো, হোয়াইট সিমেন্ট দেওয়া ছিল, সব খুলে ফেলেছে, পুরো খুলে ফেলেছিল, তো উপড়িয়ে ফেলেছিল, ওই অবস্থায় ঠিক করে দিয়ে গেল। যাই হোক, আমাদের আসল যে কাজটা সেটা বন্ধ হয়েছে, ওখান থেকে জল পড়া বন্ধ হয়ে গেছে। এখন পুরো বেসিনটাকে কি ঘিনিয়ে রেখে গেছে দেখো, এবার এটাকে ঠিক করতে হবে এটাকে। যাই হোক, শেষ পর্যন্ত যে রোগ ধরা পড়েছে এবং সেটারও সমাধান হয়েছে যাওয়ার আগে, এটাই বড় কথা। কিন্তু এইটা আর বন্ধ হলো না, এটার জন্যই কিন্তু ও আরও এত কিছু করলো। এটা করতে গেলে পাইপ মানে পুরো কলটাই পাল্টাতে হবে এখন, সেটা আর এখন এই মুহূর্তে আমাদের পক্ষে সম্ভবই না। চলো, আমাদেরকে বলার ছিল যে সর্বনাশ যে করে দিয়ে গেছে, আরেকজন এসে আমাদেরকে উদ্ধার করে। বলছিলাম না যে আমাদের আবার একটু বেরোতে হবে, এই যাওয়ার আগে শেষ মুহূর্তে কিছু কাজ, এই যে দেখো, খুব এমার্জেন্সি কিছু জিনিস এই মুহূর্তে যদি তুলে রেখে না যেতে পারি, ফিরে এসে কি অবস্থায় থাকবো না থাকবো, তখন ওই এসেনশিয়াল জিনিস যেমন ধরো তেল, ডাল, কিছু ময়দা, এরকম জিনিস না হলে পরে না, আজকে রাতেও আমি কিছুটা রান্নায় লাগাবো, আর তার মধ্যে ফিরে এসেও আমার লাগবে। ওই এসেনশিয়াল জিনিসগুলো নেওয়ার জন্য চলে গেছিলাম স্মার্ট বাজারে, আর সেখান থেকেই সমস্ত জিনিস এক এক করে তুলে নিলাম ট্রলিতে। আর দেখবে, এমনি জায়গায় বাজার করতে গেলে কিন্তু আমরা গোনাগুনতি যে কটা জিনিসের জন্য যাই, সেগুলোই শুধু নিয়ে আসি দোকান থেকে কিনে। কিন্তু এই শপিং মলে গিয়ে যদি বাজার করো হে বন্ধু, তাহলে তুমি মরলে। তুমি যদি 10 টাকার জিনিস আনতে যাও, 100 টাকা ব্যবহার করে আসবে, মানে খরচ করে আসবে। ঠিক আমারও তাই হয়, প্রত্যেকবার যতই মনকে শান্ত করি যে না না, এসেনশিয়াল কমোডিটি ছাড়া আর কোনো জিনিসের দিকে তাকাবো না, কিন্তু তা বললে কি হবে, দেখো নিয়ে নিলাম আবার একটা ফয়েল প্যাক, যদিও এটা লাগবে আমার, আবার নিয়ে নিলাম একখানা ছাঁকনি, একটা স্টেনার কিন্তু আমার ব্যবহার হচ্ছে, ভাবলাম না আরেকটা নিয়ে যাই। আবার বর আবার এখানে একখানা টর্চ লাইট হাতাহাতি করছে, মানে ভাবছে যে এইটাও যদি নিয়ে নিই। এরকম করতে করতে না দেখো কত জিনিস নিয়ে নেওয়া হয়েছে। আর এইটা খুব সেভ করেছে, দেখো 54% অফ, যদি 100 টাকা হয় তুমি 54% ছাড় পাবে, মানে 54 টাকা কম দামে পাবে, দ্যাট মিন্স 46 টাকায় পাবে। আর এগুলো হাতাহাতি করা তো মেয়েদের একটা স্বভাব, শুধু হাতাহাতি না, নিয়েও নিয়েছি, এরকম একটা কন্টেনার নিয়েছি, আর আরও ছোট একটা কন্টেনার সেটাও আবার নিয়েছি। আর তারপরে অবশ্য এই নীল কালারটা নিয়েছি, তার সাথে এই সোনা। শপিং মলে সোনা পাওয়া যাচ্ছে জানো তো আমাদের এখানে, 350 টাকা করে নিয়েছে এই প্যাকেটটা। মাথায় হাত, বললাম একখানা নিলেই হবে, কারণ গরম পড়ে যাচ্ছে। আর তারপরেই চলে আসলাম বাড়িতে এসে দুপুরের খাওয়া দাওয়া, কাজকর্ম, গোটান গাবাটান সব, আর ব্যাগ গুছানো সবই ছিল। তারপরে বাড়িঘরেরও ঠিকঠাক করে রেখে যাওয়া, কোন জানালা খোলা থাকবে, কোন দরজা বন্ধ থাকবে, এইসব করতে করতেই অনেক বেলা হয়ে গেছে, আর ভিডিও করা হয়নি বন্ধুরা। চলে আসলাম কাল সকালে মেয়ে যে খাবারটা খাবে সেই খাবারটা তৈরি করে নিতে, কারণ ও তো জানোই 11টার পরে কোনো খাবার বা জল খায় না, 2 ঘন্টার জন্য একটা ওষুধ চলে, তাই জন্য। আর ঠিক দুপুর 1টার সময় ওষুধটা খাওয়ার আধা ঘন্টা পর ও আবার খাবার খেতে পারে। এটা ওর কয়েক সপ্তাহ চলবে, মানে এই ওষুধ একবার স্টার্ট করলে এগুলো চলতে থাকে। যাই হোক, সেই কারণে আরও বিশেষ করে খাবার নেওয়া। তাছাড়া বাচ্চারা যখন ট্র্যাভেল করে একটু খাবার সাথে নিতেই হবে, ঘরের তৈরি খাবার, এটা আমি আগাগোড়াই নেই। এখন তো বাচ্চা নয়, মোটামুটি একটু বড় হয়েছে, এখনও একই অভ্যাস রয়ে গেছে। ফ্লাইটে তো সব খাবারই পাওয়া যায়, কিন্তু তাও মানুষের হাতের পাশ নেওয়া উচিত, এটা আমার মনে হয়। সব মায়েদের উদ্দেশ্যে এই কথাটা বলছি, আমি জানি সব মায়েরাই এটা করে, আমি বলে না, সবাই সমান, সব মাই তার বাচ্চার জন্য হাতের পাঁচ খাবার বানিয়ে নিয়ে যায়, আমিও তাই করছি। তবে ওর বাবা বলল, এবার ম্যাগি করো না, গরম পড়ে গেছে, একটু লুচি করে নিও। সকালে তো পরোটা করেছিলাম,
আর বললাম না যে রাতের ময়দা রাতেই মাখবো কি না, সত্যিই তাই, রাতের ময়দা এখন রাতেই মাখছি, তাতে না লুচিগুলো ফুলবে। আর যদি সকালে আমি করে রাখতাম পরোটাটা হতো, কিন্তু লুচি না ভালো মতো ফুলতে চায় না। দিয়ে দিলাম একটু ময়দার মধ্যে লবণ, একটু চিনি, আর এখন দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে ময়ম দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর এর সাথে নিয়েছি কী বলো তো, সাদা আলুর তরকারি। তবে সেটাতে মোটেই লঙ্কা দেওয়া যায়নি, কারণ মেয়ের জিভে যে ঝালটা লাগছে ওটা এখনও কমেনি পুরোপুরি। আর এইখানটায় সেই জন্য আমি নিয়ে নিচ্ছি লঙ্কা ছাড়া কালো জিরে ফোড়ন দিয়ে সাদা আলুর চচ্চড়ি। প্রেশার কুকারে ওটা করে নিয়ে একদিকে নামিয়ে রেখেছি একটু ঠান্ডা হওয়ার জন্য, কারণ টিফিন বক্সে ভরে নেব। চলো মাখতে থাকি আর তোমরা একটু আমার সাথে সঙ্গ দিতে থাকো। দেখো আমার ফুলকো ফুলকো লুচি রেডি। এই দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতও প্রায় হয় আর ওইদিকে আমার টিফিনও হয়ে গেছে রেডি। এখন আমি ভাতটা উপর দিয়ে ড্রেসপত্র পরে নেব, মেয়েকেও জামা কাপড় পরাবো, ড্রেসপত্র পরাবো, রেডি করব, চুল টুল বেঁধে দিতে হবে। কি আর করা যাবে, তোমরা সকলে আবার বলছি আমার মেয়ের জন্য একটু ভগবানের কাছে প্রার্থনা করো, ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, আর যেন ভগবান ওকে কষ্ট না দেয় এত। সকল ভগবান যেন ওকে রক্ষা করে, আমার সন্তানকে ভালো রাখে, আমার উপর দিয়ে নিয়ে যাক, কিন্তু আমার সন্তান যেন ভালো থাকে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ এরপরেই আর নেট পাবো না, কালকে দুপুরের মধ্যে পৌঁছবো, ততক্ষণে আমার পোস্টের টাইমটাও পেরিয়ে যাবে। আর এর পরবর্তীতে আমি হয়তো বা এত রেগুলারলি দিতে পারবো কি না ব্লগ জানি না, তবে রোজই একটা করে আপডেট অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমরা আমার পাশে থাকবে, সাথে থাকবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর খুব সাবধানে থেকো। শুভরাত্রি।